আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণ প্রত্যাশী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো আমাদের এই প্রশিক্ষণ সেন্টারে অর্থাৎ বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কী ধরনের ওয়েল্ডিং প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি তার একটা রূপরেখা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। তো প্রথমেই আমি বলে রাখি, আমাদের এখানে যে ওয়েল্ডিং প্রশিক্ষণগুলি চলে তার ভিতরে যে বিষয়গুলি আছে এটা হলো আর্ক এবং গ্যাসের ওয়েল্ডিং। তো যে ট্রেনিং কোর্স, এগুলি হচ্ছে সব ট্রেনিং কোর্স। এই ট্রেনিং কোর্সের ভিতরে যেগুলি চালু আছে সেগুলি নিচে দেওয়া আছে, অর্থাৎ এগুলি আমরা আপনাদেরকে কাজ শেখাবো। আর ডান পাশে যেটা দেখা যাচ্ছে আরপিএল অ্যাসেসমেন্ট, অর্থাৎ এটা কিন্তু কোনো ট্রেনিং কোর্স না। এটা যে সমস্ত ভাইরা কাজ জানেন ওনারা ইচ্ছা করলে আমাদের এই ট্রেনিং সেন্টারে এসে এই এনএসডিএ লেভেল 1 এবং এনএসডিএ লেভেল 2 এর মাধ্যমে আরপিএল অ্যাসেসমেন্ট দিয়ে সনদ অর্জন করতে পারবেন। তো প্রথমেই একটু আপনাদের সুবিধার্থে বলে রাখি, আমরা আর্ক ওয়েল্ডিং বিভিন্ন প্রকার হয়ে থাকে। তার ভিতরে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, যেটা এই ইলেকট্রোড দিয়ে হয়ে থাকে। শুধুমাত্র এই প্রশিক্ষণ, এই আর্ক ওয়েল্ডিং কিন্তু আমাদের এখানে চালু আছে। এছাড়া আর্ক ওয়েল্ডিংয়ের আরও যে সমস্ত ট্রেনিং হয়, যেমন টিআইজি এবং এমআইজি ওয়েল্ডিং, এই কোর্সগুলো আপাতত আমাদের এখানে চালু নেই। আপনারা যারা টিআইজি অথবা এমআইজি শেখার জন্য আমাদের এখানে সন্ধান করছেন, এই ভিডিওটি হয়তো তাদের খুব একটা উপকারে আসবে না। তবে অন্যান্য যে কোর্সগুলো আছে এটি জেনে রেখে আপনি হয়তো অন্যকে পরামর্শ দিতে পারবেন, সেজন্য আপনি ভিডিওটি দেখতে পারেন। আর যদি টিক এবং মিগের জন্য আপনি আগ্রহ থাকেন তাহলে ভিডিওটি আপনার না দেখাটাই বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এই আর্ক ইলেকট্রোড দিয়ে যে ওয়েল্ডিংগুলো হয়, শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, সেই কোর্সগুলি চালু আছে। এবং এই ফিলার মেটাল দিয়ে যে গ্যাস ওয়েল্ডিংটা করা হয় সেই ধরনের কোর্সগুলি চালু আছে। তো এই কোর্সগুলি আমি এখন ডিটেলস আপনাদেরকে জানাবো, এবং এর ভর্তির সময়, ভর্তির খরচ এবং ভর্তির সেশন, ক্লাস টাইম, ডিউরেশন ইত্যাদি ডিটেলস আস্তে আস্তে আমি আপনাদেরকে জানাচ্ছি। তো প্রথমে যে কোর্সটির কথা বলবো সেটি হচ্ছে ওয়েল্ডিং। এটাকে আমরা শুধু ওয়েল্ডিং বলে থাকি, যেটা কোর্স 3 মাস মেয়াদ হয়, এবং 3 মাস মেয়াদের শেষে আমাদের একটা ফাইনাল অ্যাসেসমেন্ট হয়, যেটা এনএসডিএ কর্তৃক অনুষ্ঠিত হয়, এবং এটাকে আমরা লেভেল 1 পর্যায়ের একটা প্রশিক্ষণ বলে থাকি। তো এরপরে দ্বিতীয় ধাপে যেটা হয় সেটা হচ্ছে অ্যাডভান্স ওয়েল্ডিং। এটিও 4 মাস মেয়াদি হয়, এবং এটারও প্রশিক্ষণ শেষে একটি ফাইনাল অ্যাসেসমেন্ট হয় ইন্ডাস্ট্রি অ্যাসেসর দ্বারা। এরপরে 3 নম্বরে যেটা আছে আর্ক অ্যান্ড গ্যাস ওয়েল্ডিং, এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষতা মান বেসিক 360 ঘন্টা মেয়াদি কোর্স আমরা বলে থাকি। এটিও বেশ মূল্যমানের একটা প্রশিক্ষণ, কারণ এই প্রশিক্ষণটি 6 মাসের হয়, এবং এই সার্টিফিকেটটি বিভিন্ন চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পায়। তো আমরা এই যে 3টি কোর্স এখানে চালু আছে তার মধ্যে এক এক করে এটার ডিটেলস আমি বলার চেষ্টা করি আপনাদেরকে। তো প্রথমে যেটি বলেছিলাম ওয়েল্ডিং, শুধুমাত্র ওয়েল্ডিং এই কোর্সের নাম। তো এটা বিএনকিউএফ লেভেল 1 মানের। এটি 3 মাস মেয়াদি হয়, এবং এটাতে আসন সংখ্যা হয় 30। আমরা 30 জন ছাত্রকে প্রতি ব্যাচে ভর্তি করাই। এটার ভর্তির যোগ্যতা 8ম শ্রেণী বা তার চাইতে বেশি, মানে মিনিমাম 8ম শ্রেণী পাস একজন ছাত্রের থাকতে হবে। এটা আমরা প্রতি বছরে ক্যালেন্ডার ইয়ারে, আমার ডান পাশে ক্যালেন্ডার আছে, আমি একটু দেখে দেখে বলার চেষ্টা করছি। অর্থাৎ যে কোনো বছরের শুরুতে, অর্থাৎ জানুয়ারির প্রথম দিন থেকেই ক্লাস শুরু হয়, এবং ওই ব্যাচের ভর্তিটা ঠিক তার আগের মাসে, অর্থাৎ
আগের বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই ফর্ম বিতরণ শুরু হয় এবং এটা একটা অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে। অ্যাডমিশন পরীক্ষার পরে যারা অ্যাডমিশনে যারা যোগ্য হবে তাদেরকে নেওয়া হবে। তো অ্যাডমিশনের ভিতরে আমরা সাধারণত নলেজটা একটু দেখি, অষ্টম শ্রেণীর সমমানের লেখাপড়ার উপরে তার কতটুকু নলেজ আছে সেইটার উপরে আমরা একটা যাচাই করি, একটা লিখিত হয়। এছাড়া আমরা তার শারীরিক অবস্থাটা দেখি, যাদের শারীরিক ফিটনেসে দুর্বল ওয়েল্ডিং শেখার জন্য আমরা তাদেরকে বাদ দিই। যেমন হয়তো কারো হাতে সমস্যা থাকতে পারে, কারো চোখে সমস্যা হয়, হ্যাঁ, অনেকে পাওয়ার গ্লাস ইউজ করে, তো তারা আসলে এই ওয়েল্ডিং এর জন্য খুব একটা ভালো পারফর্ম করতে পারে না, সেজন্য আমরা তাদেরকেও মার্ক কম দিই বা অনেক সময় বাদ দিয়ে রেখি যাদের চোখে বেশি সমস্যা। এছাড়া হাতে পায়ে বা বিভিন্ন ধরনের যদি শারীরিক জটিলতা থাকে তাদেরকেও আমরা অ্যাভয়েড করি এখানে। এছাড়া যারা মোটামুটি নলেজে এবং শারীরিক ফিটনেস আছে এরকম 30 জনকে আমরা সুযোগ দিই এখানে ভর্তি করার। তো তাহলে যেটা বলছিলাম যে জানুয়ারি মাসের শুরুতেই যেটা চালু হয় সেটা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আমরা অ্যাডমিশন ফর্ম ছাড়ি, এই সময় আসলে আপনি পাবেন। তাহলে জানুয়ারিতে যেটা চালু হয়ে গেল সেটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে গিয়ে শেষ হবে। আবার মার্চের শেষের পরে এপ্রিলের শুরু থেকে যে ট্রেনিংটা শুরু হবে, এই ওয়েল্ডিংয়ের কথা বলছি, সেটা কিন্তু আবার মার্চে অ্যাডমিশন শুরু হবে। তাহলে এভাবে যদি আমি বলতে চাই তাহলে অ্যাডমিশনের মাসগুলো আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে যে ডিসেম্বর মাসে অ্যাডমিশন হয়, মার্চ মাসে অ্যাডমিশন হয়, জুন মাসে অ্যাডমিশন হয় এবং সেপ্টেম্বর মাসে অ্যাডমিশন হয়। ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা যদি মাস গুনে গুনে আমাদের এখানে আসেন, অবশ্যই প্রত্যেক মাসের প্রথম সপ্তাহেই আসার চেষ্টা করবেন, তখনই আমরা ফর্ম বিতরণ শুরু করি। অনলাইনে হয় না এটা আপনাকে এসে এখানে ফর্মটা নিয়ে ফিল আপ করে যেতে হবে। আমাদের এখানে 4 তলা বিল্ডিংয়ের নিচে, যেটাকে গার্মেন্টস বিল্ডিং বলি, সেটার নিচে অ্যাডমিশন শাখা আছে, সেখান থেকে আপনাকে ফর্মটা সংগ্রহ করতে হবে। তো ফর্ম সংগ্রহ করার পরে আপনি যদি একই দিনে ফর্ম জমাও করতে চান তাহলে আপনি একবারে প্রস্তুতি নিয়ে আসতে পারেন। যেমন 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড যেটা আছে সেটা আপনাকে সাথে আনতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য একটা কপি আপনাকে ফটোকপি সাথে নিয়ে আসতে হবে, সেটা যে শিক্ষাগত যোগ্যতায় আপনার হোক না কেন। এবং এটা সকাল 9টা থেকে আপনি অবশ্যই বিকাল 4টার ভিতরেই আসার চেষ্টা করবেন। যারা দিনেই জমা দিবেন তাহলে 4টার সময় এসে তো লিখে জমা দেওয়া সম্ভব না, তাহলে একটু আগে আসতে হবে, অথবা পরের দিন আপনি জমা দিবেন। আমরা 4টা পর্যন্ত বা সর্বোচ্চ 5টা পর্যন্ত আপনাদেরকে এই অ্যাডমিশন ফর্মের সেবাটা দিতে পারবো। আচ্ছা, এরপরে আপনাকে সেদিনই পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে যে কবে আপনার ভর্তি পরীক্ষাটা হবে। ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেলে আপনার যদি রেজাল্টে রোল নাম্বার আসে, আপনি যদি সুযোগ পান, চান্স পান, তাহলে আপনাকে ভর্তি হতে হবে। ভর্তির সময় আমাদের এখানে যদিও এটা ফ্রি প্রশিক্ষণ, বাট 48 টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে। এটা সরকারের একটা টিউশন ফি, এটা আপনাকে দিতে হবে। এবং পরীক্ষার পরীক্ষার ফি হিসাবে, হ্যাঁ, যেটা অ্যাসেসমেন্ট ফি বলি আমরা, অ্যাসেসমেন্ট ফির জন্য কিন্তু আপনাকে 1400 টাকা দিতে হবে। হ্যাঁ, এখন এই 1400 টাকা অর্থাৎ দুটা মিলে দাঁড়ালো হলো 1448 টাকা, এই পরিমাণ টাকা লাগবে আপনার ভর্তির সময়। আর সরকার অনেক সময় এই অ্যাসেসমেন্ট ফি সরকার দিয়ে থাকে 50%, অর্ধেক দিয়ে থাকে, অর্থাৎ 700 টাকা দিয়ে থাকে। তো আপনি যে ব্যাচে ভর্তি হবেন সেই ব্যাচে যদি সরকার এই ফিটি দিয়ে থাকে ভর্তুকি হিসাবে 50%, তাহলে আপনি 700 টাকা নির্দ্বিধায় ফেরত পাবেন। তো এইভাবে আপনি এই কোর্সটা চালু করতে পারেন। এটা আমাদের ক্লাসের সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। প্রতিদিন একটা সরকারি ক্যালেন্ডারে কালি যে দিনগুলি আছে এই দিনে প্রতিদিন ক্লাস হবে, এবং লাল কালি যেগুলো আছে বা সরকার কর্তৃক ঘোষিত যে ছুটিগুলো আছে সেই ছুটিগুলোর দিনে বন্ধ থাকবে, যেহেতু আমাদের এটা একটা সরকারি প্রতিষ্ঠান।
তো এই মোটামুটি কথা। আরও কিছু কমন প্রশ্ন প্রশিক্ষণার্থী ভাইদের কাছে আসে, প্রশিক্ষণ প্রত্যাশী ভাইদের কাছ থেকে। শেষের দিকে গিয়ে আমি কিছু কমন প্রশ্ন আপনাদেরকে জানাবো এবং আমাদের এই প্রশিক্ষণ সেন্টারে আপনারা আসবেন কিভাবে সেটারও কিছু দিক নির্দেশনা দেব। আচ্ছা, এবারে আমরা আলোচনায় আসব 2 নম্বর প্রশিক্ষণে, যেটাকে আমরা অ্যাডভান্স ওয়েল্ডিং বলছি কোর্স। একটু লক্ষ্য করুন, একটু আগেই যেটা বললাম শুধু ওয়েল্ডিং, সেটা 1 নম্বর কোর্স ছিল। 2 নম্বর কোর্স যেটা অ্যাডভান্স ওয়েল্ডিং। হ্যাঁ, দেখেন ভাষাগত কিন্তু একটু পার্থক্য আছে। মানে বিষয়টা হলো যে যারা আসলে ওয়েল্ডিং জানে, প্রাথমিক ওয়েল্ডিংটা জানে বা বেসিক ওয়েল্ডিং জানে, তারা এই অ্যাডভান্স ওয়েল্ডিংয়ের জন্য যোগ্য। তাহলে অ্যাডভান্স ওয়েল্ডিংয়ের ডিটেলসটা আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। এটাও ঠিক বছরের শুরুতেই, অর্থাৎ জানুয়ারি মাসের শুরুর দিন থেকে ক্লাস শুরু হয়। তাহলে এইটার ভর্তির জন্য আপনাকে তার আগের মাসে, অর্থাৎ ডিসেম্বরেই আসতে হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আপনি এটা ফর্ম পাবেন এবং তার পরবর্তী ব্যাচের ভর্তির ফর্মটা পাবেন হচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এবং তার পরের ব্যাচে, অর্থাৎ 3rd ব্যাচের ভর্তি ফর্মটা পাবেন হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহের দিকে পাবেন। প্রথম বা দ্বিতীয় সপ্তাহ, 2-3 সপ্তাহ পর্যন্ত ফর্ম ডিস্ট্রিবিউশনের সময় থাকে। তবে এটার একটা সুবিধা হচ্ছে যে আপনি এই ফর্মটা অনলাইনেই পেয়ে যাবেন। অর্থাৎ বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যে ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজে অথবা বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটেই আপনি এই অ্যাডমিশন ফর্মটা পেয়ে যাবেন। তো আবেদন কিভাবে করতে হবে? আপনি এই পেজ অথবা ওয়েবসাইট থেকে এই ফর্মটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, করে নিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে এটা কিন্তু আপনার বাসাতেই করতে পারবেন, অফিসে এসে ফর্ম নেওয়ার দরকার নেই। তো এই ফর্মটা ফিল আপ করার পরে আপনাকে নির্ধারিত তারিখের মধ্যে এসেই ফর্মটি জমা দিয়ে যেতে হবে আমাদের আবারও সেই গার্মেন্টস বিল্ডিংয়ের নিচে, অথবা স্ব ট্রেডেও অনেক সময় বলা থাকে, অর্থাৎ আমাদের এই ওয়েল্ডিং ওয়ার্কশপে এসেও আপনি ফর্মটা জমা দিতে পারবেন। তো ফর্ম জমা দেওয়ার সময় আপনার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই জাতীয় পরিচয়পত্র আপনার থাকতে হবে। পরিচয়পত্র ছাড়া আপনি এই কোর্সে ভর্তি হতে পারবেন না। আর সদ্য তোলা 3 কপি ছবি লাগবে আপনার, পাসপোর্ট সাইজ। শিক্ষাগত যোগ্যতার সনদের একটা কপি লাগবে। মূলত এই ডকুমেন্টগুলোই লাগবে আপনার, এবং এটা আপনি সকাল 9টা থেকে বিকাল 5টার সময়ের মধ্যে এসে যে কোনো সময় আপনি জমা দিয়ে যেতে পারবেন। আচ্ছা, এখন ভর্তির যোগ্য কারা? হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে 18 থেকে 45 বছর পর্যন্ত যে কেউ এটা ভর্তি হতে পারবে। এটার আসন সংখ্যা কিন্তু 25। হ্যাঁ, আসন সংখ্যা 25 জন এবং কোর্সটি সম্পূর্ণ ফ্রি। আমি আগে যে কোর্সের আলোচনা করলাম সেটিও ফ্রি, সম্পূর্ণ ফ্রি। এটাতে ভর্তি হতে 1 টাকাও আপনার লাগবে না। অর্থাৎ আগের কোর্সে যেমন অ্যাডমিশন অ্যাসেসমেন্ট ফি দিতে হয়েছে আপনাকে 1400 টাকা, ভর্তি ফি 48 টাকা দিতে হয়েছে, কিন্তু এই অ্যাডভান্স ওয়েল্ডিংয়ে কোনো টাকাই দিতে হবে না। অর্থাৎ আপনার 1 টাকাও লাগবে না, আপনি সম্পূর্ণ ফ্রি করতে পারবেন। তাহলে যোগ্যতায় আরও কারা এখানে? এই শুধু বয়স বা আপনার শিক্ষাগত যোগ্যতায় থাকলে হবে না, আপনাকে বেসিক ওয়েল্ডিংটা জানতে হবে। অর্থাৎ আমরা এখানে আপনাকে 1G, 2G এবং 3G, হয়তো যারা নতুন তারা বুঝবেন না, যারা বেসিক ওয়েল্ডিং জানেন, লেভেল 1 ওয়েল্ডিং জানেন তারা বুঝতে পারছেন। অর্থাৎ 1G, 2G, 3G এটার উপরে আমরা আপনার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেব প্রথমে। অবশ্যই একটা লিখিত পরীক্ষা থাকবে তার আগে। এরপরে যারা লিখিততে অ্যালাউ হবেন আমরা তাদের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেব। তো প্র্যাকটিক্যালে যারা ওয়েল্ডিং জানেন, 3G পর্যন্ত যারা ভালো জানেন, ঠিক তাদেরকেই আমরা এই অ্যাডভান্স ওয়েল্ডিংটা করাবো। তো অ্যাডভান্স ওয়েল্ডিংয়ে কী হবে? এই অ্যাডভান্স ওয়েল্ডিংয়ে এই এরকম একটি ইলেকট্রোড দিয়ে, ওয়েল্ডিং রড দিয়ে, হ্যাঁ, বা ঝালাই রড যেটা বলেন বাংলায়, এটি দিয়ে আমরা আপনাদেরকে 4G, 5G এবং 6G ওয়েল্ডিং করাবো। তো এই ডিটেলস কোর্সগুলি, যেমন আমি যেটা শুধু ওয়েল্ডিং বললাম এবং অ্যাডভান্স ওয়েল্ডিং বললাম 1 নম্বর 2 নম্বর, তো এই কোর্সগুলির ডিটেলস কিন্তু আলাদা একটা ভিডিও আছে, কারণ সেখানে কোন কোন জব কত সময় ধরে কিভাবে করানো হবে সেটা এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হবে। সেজন্য সেই আলাদা ভিডিওটি আপনি দেখে নেবেন যে ওয়েল্ডিং লেভেল 1-এ কী ধরনের জব হয়, অ্যাডভান্স ওয়েল্ডিংয়ে কী ধরনের জব হয়। তো আশা করি আপনারা বিষয়গুলি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমি 3 নম্বর যে কোর্সটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বেসিক 360 ঘন্টা মেয়াদী যে কোর্সটি,
এই কোর্সের নাম হচ্ছে আর্ক অ্যান্ড গ্যাস ওয়েল্ডিং। অর্থাৎ এই কোর্সের ভিতরে আপনার এই ইলেকট্রোড দিয়েও ওয়েল্ডিং আছে এবং এই গ্যাসের যে ফিলার মেটাল এটা দিয়ে যে ওয়েল্ডিং করা হয় সেই ওয়েল্ডিংটাও আছে। তো এই দুই ওয়েল্ডিংটাই আমাদের বেসিক পর্যায়ের ওয়েল্ডিং। অর্থাৎ অ্যাডভান্স ওয়েল্ডিংয়ে যারা ভর্তি হতে চায় তারা আমাদের শুধু ওয়েল্ডিং অথবা 3 নাম্বার যেটা বললাম আর্ক এবং গ্যাস ওয়েল্ডিং, এই দুইটা কোর্স শেষ করে তবে তারা এই অ্যাডভান্স ওয়েল্ডিংয়ে আসতে পারবে। তো আর্ক অ্যান্ড গ্যাস ওয়েল্ডিংয়ে কারিগরি বোর্ডের যে কোর্সটি এখন আমি 3 নম্বর কোর্স নিয়ে আলোচনা করতেছি, এটা হচ্ছে 6 মাস মেয়াদি। এটা 6 মাস মেয়াদি, এটা শুরু হয় প্রথমে এটাও ঠিক জানুয়ারির শুরু থেকে। তাহলে আপনাকে ভর্তি হতে হবে ঠিক তার আগের ডিসেম্বরে এসে, অথবা আপনি চাইলে নভেম্বরেও ভর্তি হতে পারেন যদি আপনি মনে করেন আগে থেকে ভর্তি হয়ে রাখবেন। এটির আসন সংখ্যা কিন্তু অনেক বেশি, হ্যাঁ, আমরা 50 জন পর্যন্ত নিতে পারবো, এটাতে কোনো সমস্যা নেই। তো তার আগের মাসে এসে ধরুন আপনি ভর্তি হলেন ডিসেম্বরে, এটির কোনো ফর্ম বিতরণ হয় না, এটির কোনো সেভাবে বিজ্ঞাপনও আসে না ফেসবুক পেজে। আপনি সরাসরি এসে আমাদের এই ওয়েল্ডিং ওয়ার্কশপে এসে কথা বলে আপনি এই ফর্ম নিয়ে আপনি ভর্তি হতে পারবেন 4তলা বিল্ডিংয়ের নিচে অ্যাডমিশন শাখায়, বা আপনি সরাসরি এসেও সেখানে কথা বললে সেখান থেকে ফর্ম নিয়েও ভর্তি হতে পারবেন। তো এটার কিন্তু ভর্তি ফি আছে, এটা একদম ফ্রি না। এটা আপনার বাজার দরের র মেটেরিয়ালের উপর নির্ভর করে একটা ভর্তি ফি নির্ধারণ করা হয়। তো বর্তমানে আজকে আমি 2026 সালের 6 জানুয়ারি বসে আপনার সাথে কথা বলছি। আজকে পর্যন্ত আমাদের এই বিটিইবির 6 মাস মেয়াদি কোর্সের ভর্তি ফি 8,600 টাকা। তো 8,600 টাকা দিয়ে ভর্তি হতে পারেন। তো যেটা একটু আগে বলছিলাম, এটা 6 মাস মেয়াদি কোর্স এবং এইটা এই 6 মাসে আপনাকে 360 ঘন্টায় আপনাকে প্রশিক্ষণ করানো হবে। অর্থাৎ সপ্তাহে 3 দিন প্রশিক্ষণ হবে। 3 দিন, এটা আপনার সুবিধা মতো যে কোনো 3 দিন আমরা রুটিন করে নিতে পারি। আপনাকে এই 3 দিন প্রতি সপ্তাহে এবং প্রতিদিন 5 ঘন্টা। অর্থাৎ বিষয়টা এরকম যে সপ্তাহে 3 দিন প্রতিদিন 5 ঘন্টা করে প্রশিক্ষণ, অবশ্য থিওরি এবং প্র্যাকটিক্যাল মিলে এই টোটালি আপনি এই 360 ঘন্টা 6 মাসে আপনি শিখতে পারবেন। তো এটার ডিটেলসেও আপনার যে আলাদা একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নেবেন, কারণ এই আর্কের কি কি জব আমরা এই 6 মাসে আপনাকে করাবো এবং গ্যাসের কি কি জব করাবো সেটার আলাদা একটা ভিডিও আছে, সেই ভিডিও থেকে আপনি দেখে নেবেন। এতে যদি আপনার দেখার পরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনার এই কোর্সটি করলে আপনার আশা পূরণ হবে বা টার্গেট পূরণ হবে, তাহলে আপনি আমাদের এখানে ভর্তি হতে পারেন। এখানে বলে রাখি, আরপিএল এ আপনাকে কিন্তু কাজ জানা থাকতে হবে। হ্যাঁ, এই এনএসডিএ লেভেল 1 এবং এনএসডিএ লেভেল 2 আপনাকে প্রথমে 1 দিতে হবে, এরপরে আপনি ইচ্ছা করলে 2 দিতে পারবেন। তো এই লেভেল 1 এবং লেভেল 2 এ কি ধরনের কাজ আপনাকে জানতে হবে সেটির আলাদা ভিডিও আছে আমাদের ফেসবুকে, সে ধরনের পোস্টগুলি দেওয়া আছে। আমি সেই ভিডিওর লিংক এবং এই ফেসবুকের লিঙ্কগুলি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি জেনে এসে তারপরে ভর্তির সিদ্ধান্ত নিতে পারেন। এটা কিন্তু কোনো ট্রেনিং কোর্স না, এই কাজ আপনাকে জানা থাকতে হবে। এখানে শুধু এসে আপনি অ্যাসেসমেন্টটা দিবেন, অর্থাৎ পরীক্ষাটা দিবেন। তো পরীক্ষার একদিন আগে হয়তো আপনি একবার প্র্যাকটিস করার সুযোগ পাবেন। এটাতে আরেকটু ডিটেলস বলে দিই এখনই। এটাতে ভর্তির ফি 3,600 টাকা। এর বিনিময়ে আপনি একবার অ্যাসেসমেন্ট দিতে পারবেন। এভাবে যতবার আপনার অ্যাসেসমেন্ট দেওয়ার প্রয়োজন পড়বে ততবার আপনি ফি জমা দিয়ে এখানে ভর্তি হয়ে অ্যাসেসমেন্ট দিতে পারবেন। এবং এক ব্যাচে আমরা 10 জন করে সর্বনিম্ন 10 জন এবং সর্বোচ্চ 12 জন করে সুযোগ দিতে পারবো। এর কম বা বেশি হলে এটা সম্ভব হয় না। তো আপনারা যদি একসাথে 10 জন আসতে পারেন তাহলে তারিখ তাড়াতাড়ি পেয়ে যাবেন, অ্যাসেসমেন্টের তারিখ খুব দ্রুত পাবেন। আর যদি জনে জনে আসেন, একা একা আসেন, তাহলে 10 জন না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এটা অনেক সময় একটা লেন্দি সময় হয়ে যায়, বা যারা ভর্তি হয় অনেক সময় তারা আবার অ্যাসেসমেন্টের আগ্রহ হারিয়ে ফেলে, কারণ 10 জন হতে অনেক সময় লাগে। তো এটা ভর্তির জন্য কি লাগে, এখানে আরপিএল এ ভর্তির জন্য আপনার একটা অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে। অর্থাৎ আপনি যে ওয়েল্ডিং এর কাজ জানেন, সেই রকম কোন ওয়ার্কশপে আপনি কাজ করেন বা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে শিখেছেন সেখানকার একটা অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে। আর 8ম শ্রেণী পাস মিনিমাম, এর চেয়ে বেশি হলে সমস্যা নাই,
সেটার একটা সনদ লাগবে এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং আপনার 1 কপি ছবি লাগবে। তবে ভর্তি হওয়ার আগ্রহ থাকলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে ভিডিওতে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করে জেনে তারপরে আসলে আপনার জন্য সুবিধা হতে পারে। তো তাহলে এখন এই 3টি কোর্সের পিছনেই আমাদের এখানে যে সমস্ত প্রশিক্ষণার্থীরা আপনারা আসেন ভর্তির জন্য, তাদের কিছু কমন প্রশ্ন থাকে, সেগুলোর কিছু অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করছি। যেমন অনেক দূর থেকে যারা আসেন ওনারা বলে যে ভর্তি হওয়ার পরে এখানে থাকার কোনো ব্যবস্থা আছে কিনা বা খাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। না, আমাদের আসলে এটা সরকারি প্রতিষ্ঠান হয়, আমাদের যে আবাসিক ছাত্রদের যে আবাসিক ব্যবস্থা ছিল এটা অনেক পুরাতন একটা ট্রেনিং সেন্টার, সেই কারণে আবাসিকের অবস্থাটা এখন নাই, সেখানে থাকার মতো পরিবেশ নেই। আপনাকে আশেপাশে কোথাও ম্যানেজ করে থাকতে হবে, আত্মীয় বাড়িতে, ঢাকা শহরে, এটা মিরপুর 2 নম্বরে অবস্থিত, আশেপাশে আপনার কোথাও থাকতে হবে, অথবা আপনি যে কোনো মেসে উঠতে পারেন, মেসের খরচ দিয়ে আপনি সেখানে থাকতে পারেন। আমার এই ভিডিওতে আপনাদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপেও আমাকে মেসেজ করতে পারেন যদি কিছু আপনাদের জানার থাকে। তবে ফোন না দেওয়াটাই বেটার, কারণ আমি যখন ট্রেনিংয়েই থাকি বেশিরভাগ সময় ফোন বেজে যায়, আমি ফোনের রিংটোনটা শুনতে পাই না, অনেক সাউন্ড হয় ওয়েল্ডিং ওয়ার্কশপে। তো রিকোয়েস্ট করব আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি সারাদিনে যখন সময় পাই আপনার মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভর্তি হতে আসার আগে অবশ্যই মেসেজ দিয়ে আসলে এটা আপনারই সুবিধা হবে, কারণ সে সময়ে কোন ভর্তি চলছে, কিভাবে চলছে, এটার ডিটেলসটা আপনি জানতে পারবেন। তো দেখুন প্রিয় প্রশিক্ষণার্থী ভাইরা, এই রোড যেদিক থেকে এসেছে এটা গাবতলী থেকে মিরপুর 1 হয়ে এই রোডটা এসেছে, এবং এটার ঠিক উল্টা দিকে যেটা রোডটা এসেছে এটা মিরপুর 10 নম্বর থেকে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিডনি ফাউন্ডেশন হসপিটাল, ওই সামনের যে ছোট বিল্ডিংটা, এবং বড় বিল্ডিংটা গ্রামীণ ব্যাংক। তো এখানে এসে ঠিক উল্টা দিকেই আপনি এই জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি পাবেন, আমাদের প্রশিক্ষণ কেন্দ্রটি। তো এটা হচ্ছে সেই মেন গেট। তো এই গেট দিয়ে ঢুকে কিভাবে অ্যাডমিশন শাখায় যাবেন এবং ওয়েল্ডিং ডিপার্টমেন্টে যাবেন, আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। তালা ভবন, এটাকে গার্মেন্টস বিল্ডিং বলা হয়। এখানে এসে আপনারা ভিতরে এসে এই গেট দিয়ে ঢুকে, এটা অ্যাডমিশন কাউন্টার। ম্যাডাম কেমন আছেন? এখানে অ্যাডমিশন ফর্ম বিতরণ এবং জমা নেওয়া হয় এই শাখাতে। এরপরে এদিক দিয়ে বের হয়ে আপনি আবারও এই সোজা যেতে পারেন, অথবা এই ঠিক ডান দিক দিয়েও যেতে পারেন, 2 দিক দিয়ে যাওয়া যায়। আমি ডান দিক দিয়ে যাচ্ছি। এটা নতুন বিল্ডিং, আমাদের 2 তলা নতুন বিল্ডিং টেকনিক্যালের। আপনি সোজা আসলেও ঠিক এই যে এই মাঝখানের এই রাস্তা দিয়ে আসতে পারতেন। তো এখানে এসে এইভাবে ডান দিকে আসতে হবে। ডান দিকে আসে এই যে নতুন বিল্ডিংয়ের ঠিক সামনে এটি ওয়েল্ডিং ওয়ার্কশপ। আমি ওয়েল্ডিং ওয়ার্কশপে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং ওয়ার্কশপ লেখা আছে, ওয়েল্ডিং ট্রেড। তো এই ওয়েল্ডিং ট্রেডে আপনাকে আসতে হবে। তো এই ওয়েল্ডিং ট্রেডে যদিও লাইট বন্ধ, আমি এক নজরে দেখাচ্ছি আমাদের এই বুথগুলো। এই পাশে যে লাইন আছে, এই পাশে এরকম লাইন আছে, 2 পাশে 8টা করে 16টি বুথ আছে আর্ক ওয়েল্ডিংয়ের জন্য। আমরা এখানে আর্ক শেখাবো, শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং যেটা, এটি শেখাবো। এখানে গ্রাইন্ডিং অপশন আছে, গ্রাইন্ডিং এদিকে 4টি এবং এদিকে 4টি, 8টি গ্রাইন্ডিং অপশন আছে একবারে। এছাড়া এখানে আরও কিছু আর্ক ওয়েল্ডিং মেশিন আছে, এখানে ওয়েল্ডিং শেখানো হয়। এটা কাটিং সেকশন, ম্যানুয়ালি আমরা
শিট এবং ফ্ল্যাট বারগুলো কেটে থাকি। এটা গ্যাস কাটিং সেকশন, গ্যাস কাটিং। এবারে আমরা গ্যাস ওয়েল্ডিং সেকশনটা দেখাবো। এখানে আমাদের যে গ্যাস সেট আছে, এই গ্যাস ওয়েল্ডিং সেট, আমাদের 4টা গ্যাস ওয়েল্ডিং সেট, এখন 2টি গ্যাস ওয়েল্ডিং সেট চালু আছে, আরও গ্যাস সেট আছে। এখানে পর্যাপ্ত পিপি আছে, এভাবে গোছানো। আমরা এভাবে শেখাবো। ক্লাসরুম, এখানে একটি ক্লাস চলছে, দেখুন ক্লাসরুমে ক্লাস চলছে, পড়া স্টুডেন্ট। তো প্রশিক্ষণ প্রত্যাশী ভাইরা, আপনাদের আরও কিছু প্রশ্ন হয়তো থাকতে পারে যেটা আমি মনের ভুলে স্কিপ করে ফেলেছি। তো আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপে প্রশ্নটি করেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেটা অবশ্যই টেক্সট আকারে দিবেন। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।